আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনাদের জিভে পানি আসতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্নাবান্না আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো সুপার স্পাইসি বারবিকিউ উইংস। পুরো রেসিপি একবার ফলো করে বানিয়ে দেখবেন, খাবার টেবিলে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, এতটাই মজার হয়। ফ্রাইড রাইস, রুটি, পরোটা বা নান রুটি, এমনকি শুধু শুধু খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরির জন্য আমাদের কি কি লাগছে। এখানে আমি 500 গ্রামের মতো উইংস ব্যবহার করেছি। উইংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির যে কোনো অংশ ব্যবহার করতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে কিন্তু আমি একটা লেগ পিসও ব্যবহার করেছি। যে কোনো পিস ব্যবহার করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে চিকেনের যে স্মেলটা থাকে সেটা চলে যাবে, আর যখন আমরা ফ্রাই করব তখন চিকেনের ভেতরটা অনেক সফট এবং টেন্ডার থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর দিব 1/2 টেবিল চামচ লাইট সয়া সস, 1 চা চামচ বারবিকিউ সস। এই বারবিকিউ সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। হাতের কাছে বারবিকিউ সস না থাকলে যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ গুঁড়া মশলা 1 চা চামচ ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি কোনো প্রকার আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা যেহেতু স্পাইসি বারবিকিউ উইংস, তাই এখানে স্পাইসের লেভেলটাও একটু বেশি থাকে। আপনারা এটাও আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে মশলাগুলো চিকেনের ভেতর খুব সহজেই ঢুকতে পারবে এবং খেতেও খুব মজা লাগবে। এবার চিকেনের উপর ক্রিস্পি কোটিংয়ের জন্য ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণও অ্যাড করে দিবেন। এখানে আমার কাছে মনে হলো যে ময়দার পরিমাণটা একটু কম হয়ে গেছে, তার জন্য এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে একটু মিশিয়ে সাইডে রেখে দেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে এবং অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ তেল গরম করতে দিয়েছি। এবার একটা উইংস নিয়ে ভালোভাবে ময়দায় কোট করে নেব। তারপর তেলটা গরম হয়ে আসলে তেলে দিয়ে দেব। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম থাকতে হবে, তা না হলে উপরের কোটিংটা মাংস থেকে খুলে আসতে পারে। এভাবেই আমি 5-6টা উইংস ময়দায় কোট করে নিয়ে একসাথে দিয়ে দেব। একেবারে অনেকগুলো উইংস একসাথে দিতে যাবেন না, তাহলে পারফেক্টলি ভাজাও হবে না, ভেতরটাও কাঁচা রয়ে যাবে। উইংসগুলো তেলে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। একদম হাই থাকলে উপরের কোটিংটা দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভেতরটা কাঁচাই রয়ে যাবে। 2 থেকে 3 মিনিট একটু উপর এক সাইড ক্রিস্পি হয়ে আসলে একটা কাঁটা চামচের সাহায্যে আলতো হাতে উইংসগুলোকে উল্টে দেব। এভাবে আরও 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে উইংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি টোটাল 7-8 মিনিটের মতো উইংসগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। উইংস সেদ্ধ হওয়ার জন্য এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই। মিডিয়াম টু লো হিটে 7-8 মিনিটের মতো ভাজলেই ভিতরে সুন্দরভাবে কুক হয়ে যায়। বেশি ভাজতে গেলে ভেতরটা একদম ড্রাই হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। উপরে এমন গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তেল থেকে তুলে ভালোভাবে তেল ঝরিয়ে নেব। এর থেকে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই, এটা নামিয়ে রাখলে আরেকটু ডিপ কালার হয়ে যাবে। এভাবেই আমি পরবর্তী ব্যাচে সবগুলো উইংস ভেজে নিব। উইংস ভাজা হতে হতে বারবিকিউ উইংসের জন্য একটা সসের মিক্সচার তৈরি করে নেব।
এর জন্য এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ হট টমেটো সস, এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ বারবিকিউ সস। এবার ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে সাইডে রেখে দেব। যেহেতু চাইনিজ রান্নাগুলো হাই হিটে রান্না করতে হয়, তাই আগে থেকে সব কিছু রেডি করা থাকলে রান্নাটাও খুব সহজে হয়ে যায়। সসটা তৈরি করতে করতে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার আরেকটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করলে একটু স্মেলটা ভালো আসে। বাটারটা সম্পূর্ণ গলে গেলে ভালো একটা স্মেলের জন্য এখানে আমি 2-3 কোয়া রসুন কুচি করে বাটারের সাথে একটু ভেজে নিব। যখন দেখবেন রসুনের গায়ে একটু ব্রাউন কালার চলে এসেছে, তার মধ্যে দিয়ে দেব আমরা ওই যে আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা ঢেলে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে থাকতে হবে। সম্পূর্ণ সসটা ঢেলে দেওয়ার পর সসের বাটিতে আমি 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে এবং 1 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে সেই পানিটাও দিয়ে দিলাম। এবার যেহেতু আমরা স্পাইসি উইংস রান্না করব, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের লেভেলটা একটু কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এই পর্যায়ে আমি চেক করে দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মধু। আপনাদের বাসায় মধু না থাকলে আপনারা এখানে 1 চা চামচ চিনিও দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে চেক করে নেবেন যে ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা বা লবণ লাগবে কিনা। যেহেতু আমরা সস ব্যবহার করেছি, সসে কিন্তু লবণ থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে ঝালটা আরেকটু প্রয়োজন এবং একটু লবণও প্রয়োজন, সেই আন্দাজ অনুযায়ী আমি অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে এসেছে, যেহেতু আমরা হাই হিটে রান্না করছি। এবার ভেজে রাখা যে উইংসগুলো ছিল সেগুলো আমি সসের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব মিলিয়ে নেব, কেননা যেহেতু চুলার আঁচ বাড়ানো থাকে, সো এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি খুব ভালোভাবে সসের সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন একটা লেবুর 4 ভাগের 1 ভাগ চিপে সেই রসটা আমি উইংসের উপরে দিয়ে দিব। এতে ফ্লেভারও যেমনটা একটু বাড়ে, টেস্টটাও অনেক ভালো লাগে। এবার উপর থেকে আমি কিছু সাদা তিল দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপি হুবহু ফলো করে যদি বাসায় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই স্পাইসি এবং একটু মিষ্টি এই বারবিকিউ উইংসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি আপনাদের একটা বাইট নিয়ে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এতটা মজা হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।